বাংলাদেশের পারফরমেন্স করুণ দশা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে গিয়ে সবার আগে বাদ পড়েছে বাংলাদেশ। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে যে দুটি ম্যাচ খেলেছে তাতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি টাইগাররা। গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পরেও বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কোটি টাকা আয় করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ পেতে যাচ্ছে অংশগ্রহণের ফি। এছাড়া ৮ দলের মধ্যে বাংলাদেশ যদি অষ্টম হয় তাহলে আর্থিক পুরস্কার পাবে বাংলাদেশ। আইসিসি ঘোষিত প্রাইজ মানি অনুযায়ী সপ্তম ও অষ্টম দল প্রাইজ মানি পাবে $1,40,000, যা বাংলাদেশি টাকায় 1,69,15,000 টাকা। এছাড়া প্রতিটি দল টুর্নামেন্ট অংশগ্রহণের জন্য পাবে $1,25,000, যা বাংলাদেশি টাকায় 1,51,03,000 টাকা। মানে বাংলাদেশি দলের কোষাগারে 3 কোটি টাকা ইতিমধ্যে চলে এসেছে। বাংলাদেশ আরও টাকা পাবে। পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামার কথা ছিল টাইগারদের, তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। সেই কারণে দু দলই পাবে $17,000 করে, যা বাংলাদেশের টাকায় 20,04,000 টাকা করে পড়েছে। প্রসঙ্গক্রমে চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানিও জানা রাখতে পারেন। এবার চ্যাম্পিয়ন ট্রফি যে দল জিতবে তারা পাবে $22,40,000, যা বাংলাদেশের টাকায় 27,06,46,000 টাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরে যাওয়া দল প্রাইজ মানি হিসাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক পাবে, যা $11,20,000, প্রায় 13,53,00,000 টাকা পাবে। সেমিফাইনালে বাদ পড়া যাওয়া দুই দলে পাবে বরাদ্দ রাখা $5,60,000 করে, যা বাংলাদেশের টাকায় 6,74,60,000 টাকা। 2017 সালে সর্বশেষ আসরের চেয়ে এবার 53% প্রাইজ মানি বেড়েছিল। তাতে বাংলাদেশ ফিরতে হচ্ছে কোনোভাবে সান্ত্বনা পুরস্কার নিয়ে।